মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে আজকের দিনটা খুব একটা দুঃখের দিন আমাদের। তো কেন দুঃখের দিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ সঙ্গে থাকো আমরা, তাহলেই জানতে পারবে। আর এইদিকে দেখো চারিদিকে জামা কাপড় ঝুলিয়ে রেখেছি, চেয়ারে রেখেছি। কেন কি বলো তো, এর আগের দিন জামা কাপড় ধোয়া হয়েছিল, তো সেইগুলো শুকায়নি। কেন কি প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি এই রোদ, তো ছাদে যদি আমি জামা কাপড় মেলতে দিই, বৃষ্টি হলে আমি জানতেও পারবো না। ওই জন্য তোমাদের দাদাভাই বারণ করলো, তাই ছাদে জামা কাপড় না মেলে এই ঘরের মধ্যে দিয়েই শুকানো হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, আর এইদিকে রাতের বেলা প্রচুর কোমরে ব্যথা ছিল, তো ওই হট ব্যাগটা নিয়েই শুয়েছিলাম। তো যাই হোক, প্রচুর ঘুমিয়েছি রাতের বেলা, যদি অনেক রাতে ঘুমিয়েছি। তো দেখো এদিকে মাথায় চিরুনি না দিয়ে পুরো একেবারে তোমাদের সঙ্গে ভিডিও করছি আর কি। তো মাথাটা একটুখানি চুলটা বেঁধে নিলাম। এবার বিছানাটাকে গুছিয়ে ঘর বাড়ি ঝাড়ু পোছা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো আজকে করব। যেহেতু আজকের দিনটা যে আমাকে কাজ শিখিয়েছে, যে আমাকে কিভাবে কি করতে হবে, আমাকে অনেক কিছু যার কাছ থেকে আমি শিখেছি। তো এই দিনটা তার কথা খুবই মনে পড়ে, যদিও প্রত্যেকটা দিন মনে পড়ে, তবে এই দিনটা আমার খুব মনে পড়ে বেশি করে। তো যাই হোক, তাই আমি ঘর বাড়ি আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। কেন কি বলতো, একদম বাড়ি ঘর অপরিষ্কার অগোছালো থাকলে একটু ভালো লাগে না। তো ভোরবেলা উঠে আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সারা দিন পজিটিভ এনার্জি নিয়ে কাজ করা যায়। তার জন্য ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে এবার ভেবেছি ঘরটাকে ঝাড় দেবো, তারপর রান্না করে গ্যাসটাকে একটু মুছে রান্না শুরু করব। আর বাবুকে টিফিন বানিয়ে দিয়ে তারপর এবার ঘর বাড়ি মোছা করতে হবে। তো যেহেতু আজ একটু জলদি উঠেছি আমরা সকলে মিলে, তো এই দিনটার জন্য সবার মনটাও খারাপ সকাল থেকেই। তো যাই হোক, তারপর দেখো রান্না করে চলে এলাম বাসি কাজগুলো করে। তো বাবুর জন্য একটু চিড়ের পোলাও করলাম। তো রাতের বেলা আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে কারি পাতা দিলে বাবু আর খেতে চায় না, পাতাপুতি এটা ওটা বাচ্চাদের মুখে বাঁধলে বিরক্ত লাগে। তো টিফিনে ওকে আজ এই চিড়ের পোলাও দিলাম, এটাই হবে। আর তোমাদের দাদাভাই বলছে আমার জন্য পাস্তা বানিয়ে দাও, তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু পাস্তা বানালাম। যদিও আমি এই পাস্তা খেতে খুব ভালোবাসি, কিন্তু এত সকালে খেলে জানি না কি হবে। তো পাস্তা তো আমরা কখনোই রান্না করি না, বিকালে রান্না করি, শুধু কিনেই আনা হয়। ওই মাসে হয়তো 2 মাসে একবার রান্না করা হয়। আর আজ হঠাৎ করে বলছে ঠিক আছে তাহলে পাস্তা করে দাও। ও সকালে খেতেই চায় না, জানো তো তোমাদের দাদাভাই। ও অফিসে গিয়ে ওখানে গিয়ে 10টা কি 9:30 গিয়ে ওখানে এটা ওটা টিফিন করে, বলে কি এত সকালে তাড়াহুড়ো থাকে, এই 8টার সময় আমার খেতে ইচ্ছা করে না, তবু জবরদস্তি একটু একটু করে খায়। তো দুজনের জন্য একটু পাস্তা রান্না করলাম শুধু পেঁয়াজ দিয়ে, কোনো ডিম দেবো না, যেহেতু ননভেজ রান্না করবো না আজ। আর শরীরটা আমার খুব একটা ভালো না, যেহেতু রাতে প্রচুর ব্যথা হয়েছে, সেই কোমরে ব্যথা। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমার পাস্তাটা রান্না হয়ে গেলো, তোমাদের দাদাভাইকে দেবো আর আমিও একটু নেব, দুজনে মিলে একসঙ্গে খেতে বসবো। ও থাকতে থাকতে আমার খাওয়াটা হলে তাহলে আমার খাওয়াটা ঠিকঠাক করে হয়, না হলে ও চলে যাওয়ার পরে যদি কাজে একবার লেগে পড়ি তাহলে আমার না কাজ করতে অনেকটা লেট হয়ে যায়। তাই জন্য ওর সঙ্গেই খেয়ে নিই, একসঙ্গে দুজনে খাওয়ার পরে তারপরে সমস্ত কাজগুলো করে নিই। একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে কেটে দিয়েছি, তো বেশি ঝাল করিনি, যেহেতু সকালবেলা তো ঝাল খেলে পেটে আবার যদি ব্যথা করে, ওই কারণে। তো তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিলাম, বললাম তুমি আগে খেতে বসে যাও, কেন কি ওর আবার টাইম হয়ে গেছে। তো এমনিতেই খেতে চায় না, জবরদস্তি একটু দিলাম, তবুও সবটা খাইনি, বলে খাবো কিন্তু ওই 1 চামচ 2 চামচ খায়, তো বেশি খেতেই চায় না। তো যাই হোক, তারপরে আমি নিজের জন্য একটা বের করে নিলাম। আর এই প্লেটে আমার খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি বললাম আমি তাহলে এই প্লেটটাই নিয়ে, বলো ঠিক আছে নাও তোমার, তুমি তো আমি কি বলো তো অ্যাকচুয়ালি থালা কাপ বাটি এইসব আমার স্পেশাল হলে বেশ ভালো লাগে। আমার কাপটা আলাদা থাকে জল খাওয়ারও আর চা খাওয়ারও সব কিছুরই আর কি। তো যাই হোক, আমিও বসে পড়লাম, আমি একটু বেশি খেয়ে নিলাম জানো তো। কেন কি বলো তো, তোমাদের দাদাভাইও লাস্টে খায়নি, ওইটুকু ফেলে দেবো, তো ওটাও খেয়ে নিলাম। আমরা হাজব্যান্ড ওই এরকমই, বুঝলে তো।
তো যার যারটা মানে যদি কিছু থেকে যায় ঠিক খেয়ে নিই, যদি ও খায় না, কারণ ও তো এমনিতেই কম খায়, তারপর আবার আমারটা খাবে। তারপর দুপুরবেলা রান্না করতে চলে এলাম সমস্ত কাজগুলো করে। তো বেগুন ভাজা করেছি, আর এইদিকে দেখো খিচুড়ি করেছি গোবিন্দভোগের চাল দিয়ে, আর মুগ ডাল, সঙ্গে ছিল একটুখানি ওল দিয়েছিলাম, একটু আলু আর একটু কুমড়ো দিয়েছিলাম। তারপরে যে দিনটা ভয়ানক দিন, এটা হচ্ছে আমার শাশুড়ি ভিডিওটা করা ছিল আগস্টের 2 তারিখে। তো আগস্টের 2 তারিখে 2019 সালে আমাদেরকে ছেড়ে চলে গেছে লকডাউনে। তখন প্রচুর পরিমাণে করোনা ভাইরাসের একটা ভয়ানক ব্যাপার ছিল। তো কোনো হসপিটালে ভর্তি নেয়নি, 3-4টে হসপিটাল থেকে রিটার্ন হয়েছিল। ওই কারণে বিনা চিকিৎসায় মারা গেল। তখন ওনার করোনা ভাইরাস হয়নি, কিন্তু এমনিতেই অসুস্থ ছিল। ডক্টররা ভেবেছে অসুস্থ রোগী মানেই তো করোনা ভাইরাস, ওইটার জন্য কেউ ওনাকে ভর্তি নেয়নি। ওই কারণে তখন উনি চলে যায় পৃথিবী ছেড়ে। আর দুঃখের বিষয়, তখন আমরা যেতেও পারিনি আর আমরা দেখতেও পারিনি শেষ দেখাটা। তখন ফার্স্ট লকডাউন ছিল, তো এত ভয়ানক লকডাউন ছিল যে কাউকে যেতে দিত না। তো ওই কারণে আমরাও দেখতে পারিনি, সেটা মনে পড়লে সত্যি খারাপ লাগে। আর কি বলতো, অনেক ভাগ্য করে এরকম একটা শাশুড়ি মা পেয়েছিলাম আমি। কিন্তু ভয়েসটা দিতে গিয়ে আমার কি বলবো, তো এখনও চোখে জল আছে, কান্না পায় প্রচুর। প্রত্যেকটা মুহূর্ত আমি আমার শাশুড়িকে খুব মিস করি, কেন কি ওনার মতো মানুষ এই পৃথিবীতে হয় না। আমাকে কোনো দিনও কোনো কিছুতে জবরদস্তি করেনি যে তুমি এই কাজটা করো, এইটা পালন করো, ওটা পালন করো। উনি নিজেই সপ্তাহে 3 দিন মাছ খেত না, কিন্তু আমরা খেতাম। আমাদেরকে বলতো তোমাদের সময় আছে এখন, তোমরা খাও, তোমরাও তো একদিন পরে বয়স হলে এগুলো করবে, এখন আর আমি কি বারণ করব। তো উনি খুব খিচুড়ি ভালোবাসতো, বেগুন ভাজা খিচুড়ি, তো ওইটাই ওনাকে দিয়ে প্রসাদ দিলাম, তার একটু মিষ্টি দিলাম। তারপর সন্ধ্যাবেলা একটুখানি তোমাদের দাদাভাই বললো বাজারে চলো, একটু কেনাকাটা আছে, তো সেইগুলো কেনাকাটা করে বাড়ির দিকে ফিরছে। এদিকে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, আবার দেখো বিকেলবেলা একটু পরিষ্কার ছিল দেখে রাস্তাঘাটগুলো একটু শুকনো। তো আবার আমরা যখন বাইরে বেরোলাম তখন আবার দেখলাম বাইরে প্রচুর মেঘ, তো আবার কখন বৃষ্টি চলে আসবে তো কোনো ঠিকানা নেই। তো ফেরার পথে একটুখানি জিলিপি, একটু সিঙ্গারা, একটু মিষ্টি নিয়ে এলো বিকেলবেলা টিফিন করার জন্য। আর রাতে ডিনারে করার জন্য বাইরে থেকেই খাবার নিয়ে এলো, শরীরটা যেহেতু ভালো না। তো এইগুলো নিয়ে ঘরে ফিরছিলাম। আর যেটা বলবো, শাশুড়িকে শুধু একটাই কথা মনে মনে প্রার্থনা করি, যেখানে থাকুন মা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভাষা হারিয়ে ফেলে আর কি। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আমাকে প্রচুর ভালোবাসতো, আর আমাদের মধ্যে কোনো দিনও অশান্তি হয়নি, খুব ভালো ছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আর ওইসব ব্যাপারে আর কিছু বলছি না, খুব মনটা ভারী হয়ে গেল আর কি। দিনটা খুবই একটু কষ্টের দিন, কারণ আজ আমার শাশুড়ি থাকলে আমার ছেলেটা এতটা বোরিং হতো না, যেহেতু একা একা থাকে। তো ছেলেটাকে খুব ভালোবাসতো, ছোট্টবেলা থেকে ও সবসময় ঠাকুরমার কাছেই থাকতো বেশি করে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ঘরে চলে যাচ্ছি ওই সবগুলো নিয়ে ওইগুলো টিফিন করব। আর ডিনারে নিয়ে এসেছি আজকে হচ্ছে ইডলি, আর অফিস থেকে তোমাদের দাদা ভাই বলছে অফিসে ও যে রান্নাবান্না হয়েছে সেইগুলো পাঠিয়ে দিতে বলেছে, সেটাও ও খাবে। আর আমার রাতের বেলার ভাত খাওয়ার ইচ্ছা নেই। আর এদিকে দেখো লাল লাল বলছে হলুদ মিষ্টি, জিলিপি, সিঙ্গাড়া, এইগুলো মা খেতে খুব ভালোবাসতো। যেদিন বিকেলবেলায় একটা সিঙ্গাড়া খেত মা, সেদিন আমার টিফিনই খেয়ে রাতের বেলা ডিনারই করতো না। উনি খাবার দাবারও খুব হিসাব করে খেত, যেমন তোমাদের দাদা ভাই খায়, খুব হিসাব করে খেত, কখনো বেশি খেত না, অল্প অল্প করে খেত। আর শরীরটা ওনার ওই জন্য ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্য মানুষের যখন সময় চলে আসে তখন অসুস্থতা হয়ে যায়। হয়তো লকডাউন না হলে উনি যেত না। তো আমার প্রচুর শরীর এরপরে খারাপ লাগছিলো প্রচুর। তারপরে আমি শুয়ে শুয়ে জিলিপিটা খাচ্ছিলাম, তো ক্যামেরাটা ওই জন্য উল্টো করা মতন। আর এদিকে অফিস থেকে খাবার দিয়ে গেল, ভাত, রুটি, ডাল, এই লাউ আর ছোলার ডাল না কি ডাল জানি না, আর আমার আর বাবুর জন্য ইডলি। তো আমি আর বাবু ইডলি খাবো। তোমাদের দাদা ভাই এত খাবার দিয়েছে, ওদেরকে বারণ করলেও টিফিন বক্স পুরো ফুল করে দেয়। তো বাকিগুলো থেকে যাবে, আর কি করা যাবে। তো আমাদের জন্য ইডলি এনেছে, আর আমি তো ইডলি খেতে প্রচুর ভালোবাসি, আমি আর বাবু সোনা ইডলি খাবো। তো যাই হোক, এ পর্যায়ে কারা কারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এত সময় ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি কেউ লাইক করতে না ভুলে যাও, প্লিজ ভিডিওটি দেখে লাস্টে একটু লাইক করে দিও, আর তোমাদের একটা ভালো কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো ইডলি, সাম্বার, চাটনি সব কিছু এসে গেছে, তো এগুলো এখন খেয়ে নেবো। আর বেশি কিছু শেয়ার করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের সুস্থতা কামনা করি।
সকলে সুস্থ থাকো। আর সকলকে একটা কথা বলি, যদি কারো শ্বশুর শাশুড়ি থাকে তাদেরকে একটু ভালোবাসা দিও, যাদের নেই তারা জানে তাদের কতটা কষ্ট লাগে। কি বলতো, একটা বয়স্ক লোক বাড়ির লাঠি না, একটা বিড়ালও পাহারা তাড়া দেয় যদি কেউ ঘরে অন্য কেউ আসে। তো আমার কাছে আমার শাশুড়ি অনেকটা দামি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট।